আমাদের আগের ভিডিওটাতে আমরা গিয়েছিলাম নেরজা থেকে ট্রাভেল করে ফ্রিজিলিয়ানা গ্রামে। পুরোটা গ্রাম হোয়াইট স্ট্রাকচারে পরিপূর্ণ, যেটাকে স্প্যানিশ সান্তোরিনি বা হোয়াইট ভিলেজও বলা হয়। এই ট্যুরটা ছিল অসাধারণ এবং এই ট্যুরটার পুরো ডিটেলস আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। এখন আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করবো এই গ্রাম থেকে বাসে করে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নেরজার সুন্দর কিছু বিচ অ্যান্ড দেন ব্যালকন ডে ইউরোপা বা ইউরোপের ব্যালকনি, যেখান থেকে আমরা আমাদের সানসেটটা উপভোগ করব। বাস থেকে নেমে আমরা চলে আসলাম ফ্রিজিলিয়ানার নিউ টাউনের দিকে। আর ওপারে যে অংশটা দেখা যাচ্ছে, আমরা এতক্ষণ ওখানেই ছিলাম, ওটা ছিল ওল্ড ফ্রিজিলিয়ানার টাউন। এই সাইডে আসার পরে যে অসাধারণ ভিউটা আমরা দেখলাম, এটা আসলে জাস্ট আনবিলিভেবল। এখান থেকে ওই দূরে মাউন্টেনের সাথে আমরা বিচ এবং সাগর পাড়টা দেখতে পাচ্ছি, সাথে ফুলে এবং এই যে পুরা সারাউন্ডিংটা এক কথায় না দেখলে বিশ্বাস করার মতো না, অসাধারণ সুন্দর। এখান থেকে ওই দূরে যে সি বিচটা দেখা যাচ্ছে, এটা নেরজার সবচেয়ে বিখ্যাত বিচ প্লায়া ডি বুরিয়ানা। এবং সামনের এই ঢালু রাস্তা দিয়ে নেমে আমরা সরাসরি চলে যাব সি বিচের দিকে। আমরা অলমোস্ট বিচের কাছে চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে রাস্তাটা, এখানে সরাসরি গাড়ি করে অথবা বাসে করেও আসা যায়। নেরজা যেহেতু একটা কোস্টাল টাউন, এটা অলমোস্ট 14 কিলোমিটার জুড়ে সাগরের পাড়ে অবস্থিত এবং অলমোস্ট 13 থেকে 14টার মতো সুন্দর সুন্দর বিচ আছে। এখানকার সাগরের ঢেউগুলা এত বেশি হাই রাইজিং এবং খুবই উত্তাল, যেগুলো আসলেই মাঝে মধ্যে খুবই ডেঞ্জারাস বলে মনে হয়। সো খুবই সাবধান থাকা উচিত যারা সাঁতার কম জানে। নেরজার এই বিচটা থেকে কিছুটা দূরেই কিন্তু খুব সুন্দর সুন্দর মাউন্টেন ক্লিফস আছে। এছাড়াও এখানে স্নর্কেলিং, প্যাডেল বোট, সার্ফিং, বোট অথবা শিপ ট্যুর, কায়াকিং, অনেক ফ্যাসিলিটিস এখানে আছে। আরোগুলো আইটেম আছে, বারবিকিউ, মেইন ডিশেস, এগস, স্যুপস এবং অনেক মাছের আইটেম আছে, যেমন এখানে যে গ্রিল শিমস, তারপরে কাটল ফিশ, এখানে সোর্ড ফিশ, অনেক ধরনের আইটেম। বিচগুলোর আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে এমন কোনো সামুদ্রিক মাছ নেই যেটা পাওয়া যায় না। আর এগুলোর সাথে ট্র্যাডিশনাল পিৎজা, ফ্রাই, বার্গার এবং আশেপাশে অনেক সুভনির শপও আছে। এখন আমরা যাব ব্যালকন ডি ইউরোপা বা ইউরোপের ব্যালকনি নামের সে বিখ্যাত জায়গায়, যেটা হচ্ছে আসলে একটা স্মল টাউন কোস্টা ডেল সোলের। ওই ব্যালকনিটা একদম একটা সাগরের বিচের উপরে অবস্থিত এবং ওই ব্যালকনি থেকে অসাধারণ সাগরের ভিউ এবং সানসেট উপভোগ করা যায়। চলে আসলাম আমরা নেরজার ব্যালকন ডি ইউরোপাতে। এই লেফট সাইডে যে হোটেলটার ব্যালকনি থেকে সামনে বিচ এবং সাগরের যে ভিউটা পাওয়া যায়, সুপার। সন্ধ্যার সময় এই ব্যালকনির উপর দিয়ে হেঁটে বেড়ানো, আশেপাশে অসাধারণ ভিউ এর সাথে এত সুন্দর সানসেটটা দেখা যায়, যেটা আসলে এখানে না আসলে বলে বোঝানো সম্ভব না।
এটার যে সাগরের ঢেউটা এটা আসলে অতিরিক্ত, লাইক মনে হচ্ছে যেন আমাকে ভাষায় নিয়ে যাবে। আমাকে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে সে বিখ্যাত হোটেল ব্যালকন ডি ইউরোপা, পুরো আন্দালুসিয়ার মধ্যে সবচেয়ে পপুলার হোটেলগুলোর মধ্যে একটা। একদম সাগর এবং বিচের পারে অসাধারণ ভিউ, সানসেট, আই থিঙ্ক পারফেক্ট একটা প্লেস থাকার জন্য। এখানে আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে এখানকার মিউজিক। প্রতিদিন এখানে এত মিউজিশিয়ানরা আসে এবং সুন্দর সুন্দর গান, ইনস্ট্রুমেন্ট পরিবেশন করে, যা এক কথায় অপূর্ব। এখানে দিনের বেলা আসতে পারলেও কিন্তু এই বিচগুলোতে খুব এনজয় করা যায়। আর কয়েক কিলোমিটার দূরেই নেজ্জার বিখ্যাত নেজ্জা কেভটা আছে, বাট এবার আর যাওয়া হয়নি সময়ের কারণে। সন্ধ্যার এই সুন্দর সময়টাতে এই সি বিচের উপরে ব্যালকনিতে এই সানসেট ভিউটা এবং সাথে অসাধারণ মিউজিকগুলা জাস্ট এক কথায় সম্মোহন করার মতো ছিল। আই উইশ এখানে আরেকটা দিন হাতে নিয়ে আসতে পারতাম। নেজ্জার এই একটা দিনের ওভারঅল এক্সপিরিয়েন্সটা এক কথায় সত্যি একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। টাইম টু লিভ, এটাই হচ্ছে আমাদের সেই বাস। ওই ব্যালকনি দিয়ে ইউরোপা থেকে 10-15 মিনিট হাঁটলেই এসে পাওয়া যায়। আর আমাদের আগে থেকে রিটার্ন টিকিট কাটা ছিল, বাট ওপেন টাইম, রাত 10টা পর্যন্ত এই বাসের সার্ভিসটা থাকে।